Hello, my dear viewers. I hope they are well. I am also well. In this day, I go to নোয়াখালী শ্যানবাগ টু চৌমোহনী। আজকে আমি আপনাদের মাঝে ভিডিও করতে যাচ্ছি চৌমোহনী থেকে নোয়াখালীতে। তো ইনটু প্লিজ। দিস ইজ নোয়াখালী বাইকার্স। হেই বন্ধুরা, তো নোয়াখালীর শ্যানবাগ থেকে আমি প্রথমে চলে আসলাম তেল পাম্পে। ওইখান থেকে আমি নির্দিষ্ট পরিমাণ কিছু অঙ্কের তেল নিব। তেল নিয়ে আমি রওনা দিব চৌমুহনীর দিকে। তো ভাইকে বললাম, ভাইয়া 500 টাকার তেল দেন। তো ভাইয়া 500 টাকার তেল দেওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমি ট্যাঙ্কিটা খুলে দাঁড়িয়ে আছি। ভাইয়া তেল দিতে আসতেছে, ভাই অন্য কাজে ব্যস্ত ছিল। যাই হোক, পরে টাকার অঙ্কটা বসিয়ে 500 টাকার তেল দেওয়ার জন্য ভাইটি প্রস্তুত হলো, আর আমিও টাকা হাতে নিয়ে ভাইয়ের জন্য বসে আছি। ভাইটা তেল দিল, আমি ট্যাঙ্কির মুখখাটা আটকিয়ে টাকা পে করে আস্তে আস্তে রওনা দিলাম ফার্ম থেকে। এই ফার্মটা আসলে শ্যানবাগ রাস্তার মাথায় অবস্থিত। যাই হোক, এবার আমি রাস্তার মাথা থেকে আস্তে আস্তে রওনা দিলাম হাইওয়ে দিয়ে খুব আস্তে আস্তে করে রওনা হচ্ছি। শ্যানবাগ রাস্তার মাথা থেকে চৌমুহনী যাওয়ার মধ্যে কোন কোন রাস্তাগুলো পড়ে, কোন কোন বাজারগুলো পড়ে, তা আজকে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। তো শ্যানবাগ রাস্তার মাথা থেকে আপনি যখনই বের হবেন তখনই ফার্স্টে পাম্পটা পড়বে চৌমুহনীর আগে। তো আপনারা এই পাম্প থেকে আমি তেল নিয়েছি, নেওয়ার পরে ফার্স্ট যে বাজারটাতে এখন আমি এসে পৌঁছেছি, এই বাজারটার নাম হচ্ছে সমীর মুন্সির হাট। কেউ কেউ একবারই সহজভাবে সমুন্সি বলে। যাই হোক, ছমুন্সি হোক বা চমির মুন্সি হাট হোক, যেটার নামে আপনি চিনেন, চমির মুন্সি হাটার থেকে সাই করে ধাই করে ভুঁ করে রওনা দিচ্ছি আস্তে 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 আস্তেও যাচ্ছি মাঝে মাঝে, কারণ বৃষ্টি হয়েছে, রাস্তার কন্ডিশন একটু পিছলা আছে। যাই হোক, চমের মুন্সি থেকে আমি বুলেট গতিতে সাই করে ধা করে হু করে চলে যাচ্ছি সামনের বাজারটাতে। আর সামনের বাজারটা হচ্ছে জমিদার হাট। এই বাজারের নাম কেন জমিদার হাট আমার জানা নেই, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, সাই করে ধা করে ফা করে ভুঁ করে আমি চলে আসলাম জমিদার হাট। জমিদার হাটে আসলে আগে একমুখা রাস্তা ছিল, যার কারণে জ্যামজট হতো। এখন মোটামুটি দুই দিক ক্লিয়ার হয়েছে, এখন অতটা জ্যাম পড়ে না। তাই আমি দাই করে শাঁ করে বুলেট গতিতে আমার ময়ূরপঙ্খীটা নিয়ে একবারে রওনা দিয়ে দিলাম চমির মুন্সি হাট পার হলাম, জমিদার হাট পার হলাম। এখন সামনে যেটা আসবে সেটাকে বলে সেতুভাঙ্গা। তো সেতুভাঙ্গা আসলে এই নামটাও কেন দেওয়া আমার জানা নেই, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, সেতুভাঙ্গার কাছাকাছি যাওয়ার মধ্যে একটি কালভেট পড়ে। ওই কালভেটের আসলে দুই দিক অনেকটা ভাঙা, যার কারণে আস্তে আস্তে করে রওনা দিয়ে কালভেটটা ফাড়ি দিয়ে ধাই শাঁ করে রওনা দিচ্ছি আমি সেতুভাঙ্গার দিকে। সেতুভাঙ্গা যাওয়ার আগেও এক মুখা রাস্তা ছিল, যার কারণে আমরা আগে রং রোড দিয়ে যাওয়া লাগতো। এখন যেহেতু সেতুভাঙ্গা দুমুখা রোডটাই ওপেন হয়ে গিয়েছে, তাই আর রং রোড দিয়ে না গিয়ে আমি সঠিকভাবে সেতুভাঙ্গার আগে একটা গ্যাস পাম্প আছে, ওই গ্যাস পাম্পের সামনে দিয়ে ধাই শাঁ ফা করে চলে যাচ্ছি সামনের দিকে। যাই হোক, সামনের দিকে যেতে চলে আসলাম সেতুভাঙ্গা। এটাকে বলা হয় সেতুভাঙ্গা পাড়ি দিয়ে এবার গন্তব্য। সামনে একটাই বাজার রয়েছে, যেটা হচ্ছে আমাদের নোয়াখালীর সর্ববৃহৎ পাইকারি মার্কেট। বাংলাদেশেরও নাম্বার 2-তে রয়েছে এই মার্কেটটা, বাণিজ্যিক মার্কেট বা পাইকারি মার্কেট হিসাবে। যে বাজার বা মার্কেটটির নাম হচ্ছে চৌমোহনী। তো চৌমুহনী বাজারে আসলে সবসময় জ্যামজট ঢাকা শহরের মতো লেগেই থাকে। তো জ্যামজটটা আপনার মাথায় রাখতে হবে, আর চৌমুহনী বাজারে একটু সতর্কতার সহিত গাড়ি চালাতে হবে, কারণ রাস্তার এই দিক থেকে অটো আসে, ওই দিক থেকে অটো আসে, এই দিক থেকে সিএনজি আসে, ওই দিক থেকে সিএনজি আসে। আরে বাস, ময়ূরপঙ্খী টানে R15 একটা আমাকে যেভাবে ওভারটেক করলো, আমি তাকে একটু ফলো করতেছি। তার বাইক চালানো অতটা খারাপ না, খুবই সুন্দরভাবে বাইক চালাচ্ছে। সে দাই করে যাচ্ছে, আমি ফা করে তার পিছনে যাচ্ছি, আর বাইকটাকে ফলো করার চেষ্টা করতেছি, ওভারটেক করার চেষ্টা করতেছি না, কারণ ভাই তার R15 আর আমার 2B দরকার কি ভাই পাঙ্গা নেওয়া, এই পাঙ্গার তো কোনো মানেই হয় না। যাই হোক, বাইকটাও চালাচ্ছে, আমিও তার পিছু যাচ্ছি একলা নিরিবিলি নির্দ্বিধায়। যাই হোক, আপনাদেরকে আগেই বলেছি চৌমুহনী বাজারে অনেকটা জ্যামজট লাগিয়ে থাকে এবং সতর্কতার সহিত যাওয়া লাগে, কারণ রাস্তার দুই দিক থেকে ভাই অনেক গাড়ি বের হয়, যে গাড়িগুলো আপনাকে চাপ দিবে যে কোনো সময়। তাই আপনি অত্যন্ত সতর্কতার সাথে চৌমুহনী বাজারটা ফলো করবেন। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে রওনা হয়ে চৌমুহনীতে চলে আসছি, আর আসার সাথে সাথে ভাই জ্যামজট। আর বাইকটা আমার পাশে এসে দাঁড়িয়ে বলতেছে, ভাই আউলফের জন্য তো আপনার পাশে আমি লাগিয়ে দিতাম। আমি বলছি, ভাই নো প্রবলেম, বাইকার্স হিসাবে এটা তো মাইনে নেওয়াই যায়। যাই হোক, চৌমুহনীর জ্যামজটগুলো আস্তে পাড়ি দেওয়ার চেষ্টা করতেছি। আসলে চৌমুহনী বাজারের জ্যামজটের সবচাইতে বড় কারণ হচ্ছে ট্রাফিক সিস্টেম। এইখানে ট্রাফিক সিস্টেম
সিস্টেম একেবারে ফল্ট ভাই। এই ট্রাফিক সিস্টেমটা মোটেও গ্রহণযোগ্য নয়। একদিকের গাড়ি অন্যদিকে চলে যায়, রাস্তার উপরে বাজার বসিয়ে রেখেছে, তরকারি বাজার, মাছ বাজার, যার কারণে ভাই জ্যামজট আর মানুষগুলো রাস্তার মাঝখান দিয়ে এমনভাবে হাঁটে যেটা গাড়ি চলার জন্য তৈরি হয় নাই, তাদের চলার জন্য তৈরি হয়েছে। তাদের বাপদাদার সম্পত্তি, তারা তাদের মতো হাঁটছে, যে যার মতো চলছে। ভাই রাস্তাঘাটগুলোতে মনে হয় যে মানুষই বেশি দাফট দেখায়, গাড়ি ঘোড়ার দরকার নাই ভাই। এই যে মহিলাগুলো দেখেন আমার সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, চৌমনি বাজারে অবশেষে চলে আসলাম। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।